আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের 19 আগস্ট রোজ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি লঘুচাপ এর খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়াবে। একই সঙ্গে আগামী 5 দিনেও বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি কোথাও কোথাও ভারী হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয়তার প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 19 জেলায় আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এরকম আরো গুরুত্বপূর্ণ 8 বিভাগের আবহাওয়ার খবর পেতে প্রতিদিন আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে। এখানে দেখতে পাচ্ছি সকালের দিকে ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, নগরপুর, কাপাসিয়া, আগরতলা এইসব অঞ্চলে কিন্তু সকাল দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে ঢাকা বিভাগের। তার মধ্যে রয়েছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, অর্থাৎ ঢাকা বিভাগের যে আশেপাশে অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলোতেও কিন্তু দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সকাল দিকে যে যে অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে তার মধ্যে রয়েছে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া। এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বরিশাল বিভাগের যে যে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি, তার মধ্যে রয়েছে বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাট। এই অঞ্চলগুলোতে কিন্তু সকালের পর থেকে দুপুরের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের যে যে অঞ্চলের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। চট্টগ্রাম বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তার মধ্যে রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টেকনাফ। এই অঞ্চলগুলো অত্যন্ত সকাল দিকে আকাশ পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে বিলাইছড়ি, রাজশাহী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি। এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে। ঠিক আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকাল দিকে। সকাল থেকে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, সাতকবাজার, জৈন্তাপুর। এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কৌলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ, কুমারঘাট, খোয়াই, আমবাসা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে। তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়ী, আগরতলা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ। এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে। দুপুরের পর থেকে এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং রাতের কিছু আংশিক অংশে। তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ফুলপুর, নলিতাবাড়ী এইসব অঞ্চলে কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। তার মধ্যে দেখতে পাচ্ছি গোবিন্দপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, মংলা, বাগেরহাট। এই অঞ্চলগুলোতে কিন্তু সকাল দিকে আকাশ মেঘলা থাকবে, দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর। এই অঞ্চলগুলোতে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ পরিষ্কার থাকবে। তার মধ্যে রয়েছে রাজশাহীর চারঘাট, পটিয়া, মোহনপুর, মুন্ডমালা। এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুপুরের পর থেকে যে যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে মোহনা, রাজশাহী, পটিয়া। এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে। তাছাড়া দুপুরের পর থেকে যে যে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে মালদা, মহেন্দ্রপুর, বালুরঘাট, দিনাজপুর। রংপুর বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে পঞ্চগড়, আমরখানা, হলদিবাড়ি, বোদা, দেবীগঞ্জ, টিমলা। এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর থেকে অর্থাৎ রাতের কিছু আংশিক অংশে কিন্তু রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। তার মধ্যে রয়েছে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, কাহারোল, পীরগঞ্জ। এইসব অঞ্চলগুলোতে কিন্তু দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাটে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে দিনহাটা, দুর্গাপুর, লালমনিরহাট, রাজারবাগ, রাজারহাট, কাউনিয়া। এইসব অঞ্চলগুলো দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এখন আমরা দেখে নিব 8 বিভাগের কোন কোন অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। এখানে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ঢাকা, কাপাসিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর। এইসব অঞ্চলে কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া যে যে অঞ্চলে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম। এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম, টেকনাফ, চকরিয়া, বান্দরবান। এইসব অঞ্চলে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, মেঘের সংখ্যা খুবই কম। প্রিয় দর্শক, এই ছিল 19 আগস্ট রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন।